কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব বসে আছেন। মা পার্বতী বললেন, এ ভোলা মহেশ্বর, তুমি অরণ্যকাণ্ড শুরু করেছিলে, আজ অরণ্যকাণ্ডের তুমি কোন অধ্যায়টি আমাকে শোনাবে? ভোলা মহেশ্বর বললেন, পার্বতী, অরণ্যকাণ্ডে আমি পঞ্চবটী এই অধ্যায়টি আজকে তোমাকে বর্ণনা করছি, তুমি শোনো। পঞ্চবটিতে এসে রাম ভাই লক্ষণকে বললেন, আশ্রমের জন্য স্থান নিরূপণে তোমার অদ্ভুত নৈপুণ্য রয়েছে, সেই জন্য আমাদের আশ্রমের জন্য তুমি একটি স্থান নির্বাচন করো। লক্ষণ জোড়হাতে বললেন, আপনি থাকতে আমি স্বাধীন নই, সুতরাং আপনি রমণীয় স্থান নির্বাচন করে আমাকে কুটির নির্মাণ করতে আদেশ করুন। লক্ষণের কথা শুনে রাম অত্যন্ত প্রীত হলেন এবং একটি অতি সুন্দর স্থান ঠিক করলেন এবং লক্ষণের হাত ধরে রাম বললেন, এই স্থান সমতল এবং চারিদিকে পুষ্পিত বৃক্ষসমূহ থাকায় অত্যন্ত মনোমুগ্ধকর। তুমি এখানে এক সুন্দর আশ্রম নির্মাণ করো লক্ষণ। কাছেই পদ্ম ফুলে শোভিত এক নদী দেখা যাচ্ছে, নদীর তীরে হরিণেরা ঘুরে বেড়াচ্ছে, গোদাবরী নদীও কিন্তু খুব দূরে নয়। সুতরাং আমরা আমাদের পিতৃবন্ধু জটায়ু পক্ষীর সাথে এখানেই বাস করব, তিনি আমাদের অভিভাবক রূপে থাকবেন। রামের কথা শুনে লক্ষণ অতি অল্প সময়ের মধ্যে রামের ইচ্ছানুরূপ এক সুদৃশ্য বৃহৎ পর্ণকুটির রচনা করে ফেললেন। অনন্তর রাম লক্ষণ গোদাবরী নদীতে স্নান করে অনেক পদ্মফুল ও নানা রকমের ফল এনে দেবতার অর্চনা করে এবং বাস্তুশান্তি করে ফেললেন। রাম সীতার সাথে নবনির্মিত কুটির দেখে অত্যন্ত আনন্দিত হয়ে সস্নেহে লক্ষণকে আলিঙ্গন করে বললেন, তুমি মহৎ কাজ সম্পন্ন করেছ ভাই, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি এবং পুরস্কার স্বরূপ তোমাকে আলিঙ্গন করছি। হে লক্ষণ, তুমি ভাবজ্ঞ, কৃতজ্ঞ এবং ধর্মজ্ঞ। তোমার মতো ভ্রাতা পেয়ে আমি আমার পিতা দশরথের কথাও কিন্তু ভুলে যাচ্ছি। দশরথ তার প্রতিমূর্তির স্বরূপ যেন তোমার মধ্যে বিরাজ করছেন। লক্ষণ, আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমার পুত্রবৎ। আমার মনে হয় দশরথের মৃত্যু হয়নি, তিনি তোমার মধ্যেই কিন্তু বিরাজ করছেন। বনবাসকালে লক্ষণ আমার পিতার স্থান তুমি গ্রহণ করেছ। রামের মুখে বাল্মীকির এই উক্তি এক অদ্ভুত মহান ভাবের অভিব্যক্তি। বড় ভাইকে পিতার মতো দেখার কথা অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু ছোট ভাইকে পিতার মতো দেখার নজির আর কোথাও আছে বলে জানা নেই। এদিকে শরৎকাল অতীত হয়ে হেমন্তকাল এলো। একদিন অতি প্রত্যুষে রাম সীতা লক্ষণ গোদাবরী নদীতে স্নান করতে গেলেন। পথে লক্ষণ রামকে বললেন, যে কাল আপনার প্রিয় সেই হেমন্ত ঋতু উপস্থিত হয়েছে। এ সময় পৃথিবী শস্যপূর্ণ এবং মানুষেরা নবশস্য দিয়ে দেবতা ও পিতৃপুরুষের পূজা করে থাকেন। পশ্চিম দিকে বায়ু স্বভাবতই শীতল, এখন হিমের জন্য বায়ু দ্বিগুণ ঠান্ডা হয়েছে। এ সময় জলের ব্যবহার কমে যায় এবং আগুনের তাপ সুখপ্রদ হয়। বন্যহস্তিরে পিপাসিত হয়ে জল দেখে আনন্দে জলস্পর্শ করেই ঠান্ডার জন্য সুরটাকে গুটিয়ে নেয়। জলচর পাখিরা তীরে বাস করে কিন্তু জলে নামতে পারে না। হে পুরুষ শ্রেষ্ঠ, এই সময়ে ধর্মাত্মা ভরত আপনার প্রতি স্নেহবশত তপস্যা করে দুঃখে সময় কাটাচ্ছেন। তিনি রাজ্য, মান এবং ভোগসমূহ ত্যাগ করে আহারে সঞ্জিত হয়ে
ভূমিতে শয়ন করেছেন। এই প্রভাত সময়ে তিনি নিত্য প্রজাদের সাথে স্নানের জন্য সরযূ নদীতে যান। তার শরীর অতি কোমল, অতি সুখে তিনি পালিত হয়েছেন। এখন হিম পড়ছে, কিভাবে তিনি রাত্রি শেষে এই সরযূ নদীতে স্নান করতে যাচ্ছেন। ধর্মজ্ঞ জিতেন্দ্রীয় শান্ত মহান স্বভাব প্রিয় সত্যবাদী ভরত সমস্ত সুখ ত্যাগ করে সর্বতোভাবে আপনাকেই আশ্রয় করেছেন এবং নগর থেকেও বনবাসের অনুকরণে তপস্যা করে নিশ্চয়ই স্বর্গরাজ্য জয় করেছেন। সাধারণত মানুষ মাতার স্বভাবই অনুকরণ করে, কিন্তু তার মাতা স্বভাব পায়নি। তিনি কইকেয়ীর মতো এমন নিষ্ঠুর এবং ক্রূর স্বভাব হন। রাম বললেন, লক্ষণ তুমি থামো, মাতা কইকেয়ীর কথা আমি শুনতে চাইছি না, তুমি ভরতের কথা আমাকে বলো। আমি বনে রয়েছি, তবু আমার মন ভরতের প্রতি স্নেহবশতই আছে। আমার মন সন্তপ্ত চঞ্চল হচ্ছে। মনের প্রীতিকর ও অমৃতের মতো আনন্দদায়ী ভরতের কথা আমার স্মৃতিপথে উদয় হচ্ছে। হায়, কবে আমি আবার ভরতের সাথে মিলিত হব এবং শত্রুঘ্নকে আবার আলিঙ্গন করব। আচ্ছা লক্ষণ, তোমারও কি আমার মতো এরকম মনের ভাবের উদয় হয়েছে? লক্ষণ ছলো ছলো নয়নে বলছেন, দাদা তুমি যা বলছো আমার মনের কথাই বলছো। এইভাবে তারা দুই ভাই কিছুক্ষণ বিলাপ করলেন। সীতা দেবী বলছেন, তোমরা তোমাদের এই ভাবটাকে সংযত করো, চলো আমরা গোদাবরী নদীতে স্নান করি। তারা তখন গোদাবরী নদীতে স্নান করলেন এবং স্নানের পর তারা যথারীতি দেবতা ও পিতৃপুরুষের তর্পণ করে দেবতাদের উদ্দেশ্যে স্তব করতে লাগলেন। পর্ণকুটিরে ফিরে এসে রাম ভাই লক্ষণের সাথে কথাবার্তা বলছেন। এমন সময় সেখে শূর্পণখা নামে এক রাক্ষসী গিয়ে উপস্থিত হলো। পদ্ম পলাশলোচন দীর্ঘবাহু জটাধারী দীপ্তকান্তি রামকে দেখে রাক্ষসী কামমোহিত হলেন। সেই লম্বোদরী কুরূপা অতি বৃদ্ধা কটুভাষিনী শূর্পণখা রামকে বললেন, তুমি জটাধারী তপস্বীর বেশে ধনুর্বাণ নিয়ে ভার্যার সাথে এই রাক্ষসের দেশে কেন এসেছো? রাম সরলভাবে তার প্রশ্নের উত্তরে সমস্ত বৃত্তান্ত বললেন। শূর্পণখার পরিচয় এবং কি জন্য শূর্পণখা এখানে এসেছে তাও জিজ্ঞাসা করলেন। শূর্পণখা বললেন, আমি কামরূপিণী রাক্ষসী, আমি রাবণের প্রিয় ভগ্নী, বিভীষণ ধর্মজ্ঞ, আমি তারও অত্যন্ত প্রিয় ভগ্নী। আমার আরো দুটি ভাই আছে, কুম্ভকর্ণ এবং খর, এবং খরের সেনাপতি দূষণও আমাকে কিন্তু ভগ্নীর মতোই অত্যন্ত স্নেহ করেন। হে রাম, তোমাকে দেখে আমি আর নিজেকে সংযত করতে পারছি না। তুমি তোমার এই সঙ্গে যে নারীটি, এই কুরূপা নারীকে কেন সঙ্গে নিয়ে ঘুরছো? তুমি একে এখনই বর্জন করো, আমি তোমাকে বিবাহ করতে চাই এবং তোমাকে বিবাহ করার আগে আমি তোমার এই ভাই লক্ষণ এবং এই তোমার স্ত্রী সীতাকে আগে ভক্ষণ করে ফেলব। শূর্পণখার কথা শুনে রাম একটু হেসে বললেন যে আমি তো বিবাহিত, আর সীতা আমার প্রিয় পত্নী। তোমার মতো রমণীর সপত্নীর সঙ্গে থাকা কিন্তু দুঃখকর। আমার এই কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ অত্যন্ত প্রিয় দর্শন, সচ্চরিত্র এবং বীর্যবান, রূপে তোমারই অনুরূপ। এর সাথে কিন্তু কোনো পত্নী নেই। এ যদি তোমাকে বিবাহ করতে চায় তাহলে আমার কিন্তু কোনো অমত নেই। রাক্ষসী শূর্পণখা তখন রামকে ছেড়ে লক্ষণকে বললেন, আমি কামিনীদের মধ্যে শ্রেষ্ঠা, সুতরাং আমি তোমার মতো সুপুরুষের যোগ্য ভার্যা। আমার সাথে তুমি সমস্ত দণ্ডকারণ্যে সুখে বিচরণ করো। আমি এক্ষুনি তোমার দাদা রামকে এবং ওই সীতাকেও খেয়ে ফেলব। লক্ষণ পরিহাস করে বললেন, আমি জ্যেষ্ঠ ভ্রাতা রামের দাস, তা তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে তুমি দাসপত্নী হবে, এ কি মানা যায়?
তুমি রামের কনিষ্ঠা পত্নী হলে কিন্তু কোনো কথা উঠবে না, সুতরাং তুমি রামকেই বিবাহ করো। তখন রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, শূর্পণখা একজন রাক্ষসী, তার সঙ্গে এরকম হাস্য পরিহাস এবং করা উচিত না, তুমি একটু সংযত হও। শূর্পণখা তখন বুঝে ফেললেন যে রাম এবং লক্ষ্মণ তাকে নিয়ে মশকরা করছেন। শূর্পণখা তখন ক্রুদ্ধা হয়ে সীতাকে ভক্ষণ করবার জন্য তার দিকে ধেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রাম আদেশ করলেন, লক্ষ্মণ, তুমি এই মুহূর্তে এই রাক্ষসীর নাক এবং কান কেটে ফেলো। রামের আজ্ঞা পেয়ে লক্ষ্মণ রামের সামনেই শূর্পণখার নাক কান কেটে দিলেন। শূর্পণখা রক্তাক্ত দেহে ভয়ঙ্কর চিৎকার করতে করতে বনের গভীরে চলে গেল। শূর্পণখা পঞ্চবটির নিকটের জনস্থানে তাই ভাই খড়ের কাছে গিয়ে বললেন যে রাম, লক্ষ্মণ, সীতা তারা এই পঞ্চবটিতে এসছে এবং রাক্ষস বধের জন্যই তারা এসছে। দেখো তোমার প্রিয় ভগ্নীর কি অবস্থা করেছে। এই রাম এবং লক্ষ্মণ বয়সে তরুণ, রূপবান, সুকুমার, মহাবলশালী, পদ্মের মতো বিশাল নয়নযুগল চির এবং কৃষ্ণ মৃগের চর্ম পরিধান করেছে। খড় তাকে তিরস্কার করলেন যে তোর নাক এবং কান কাটা গেছে, তা সত্ত্বেও তুই রাম লক্ষ্মণের রূপের বর্ণনা করছিস। এই কথা যদি আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কানে যায়, কি অনর্থ হবে তুই বুঝতে পারছিস? দাঁড়া, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। তখন খড় 14 জন অতি বলবান রাক্ষসকে আদেশ করলেন, তোমরা যাও, ওই রাম এবং লক্ষ্মণকে এক্ষুনি বিনাশ করো এবং তাদের তাজা রক্ত নিয়ে আসো। আমার ভগ্নী শূর্পণখা সেই রক্ত পান করবে। মহাবলী রাক্ষসেরা শূর্পণখার সাথে রামের পর্ণকুটিরে এলে রাম সীতার রক্ষার জন্য লক্ষ্মণকে নিযুক্ত করে স্বর্ণভূষিত মহাধনুতে জ্যা রোপণ করে রাক্ষসদের বললেন, আমরা সীতার সাথে এই দুর্গম দণ্ডকারণ্যে ফলমূল খেয়ে তপস্যায় রত আছি। তোরা কেন আমাদের হিংসা করছিস? তোরা পাপাত্মা, ঋষিদের অনিষ্টকারী। ঋষিদের আজ্ঞানুসারে তোদের বধ করবার জন্য কিন্তু আমি এসেছি। যদি প্রাণের মায়া থাকে তবে শিগগিরই পালিয়ে যা। রামের কথা শুনে 14 জন রাক্ষস বলল, তুই আমাদের প্রভু খড়কে দাগিয়েছিস, দাঁড়া তোদের ব্যবস্থা করছি। তুই একাকী আর আমরা অনেক, যুদ্ধ করা দূরে থাক, আমাদের সামনে তুই দাঁড়াতেই পারবি না। এই বলে তার অস্ত্রশস্ত্র নিয়ে রামের দিকে ছুটে গেল। রাম রাক্ষসদের প্রতিহত করে বাণের দ্বারা তাদের সকলকেই বধ করলেন। শূর্পণখা রাক্ষসদের ভূপতিত দেখে ক্রোধে চিৎকার করে আবার খড়ের কাছে গিয়ে কাঁদতে শুরু করলেন। অনর্থের কারণ শূর্পণখাকে আবার কাঁদতে আসতে দেখে খড় চক্রদেব বললে যে তোমার প্রিয় কার্য করবার জন্য আমি মহাবলশালী রাক্ষসদের পাঠিয়েছিলাম, তবে এখন আবার কার্য কেন? আমি তোমার রক্ষক থাকতে কিসের জন্য তুমি অনাথার মধ্যে কাটছ বোন? শূর্পণখা বলল, আমার সন্তোষ বিধানের জন্য যেসব রাক্ষসদের তুমি পাঠিয়েছিলে দাদা, তারা সকলেই রামের বাণে নিহত হয়েছে। রামের পরাক্রম দেখে আমার অত্যন্ত ভয় হয়েছে। আমি বুঝতে পারছি তুমি সৈন্যদলে পরিব্রত হয়ে গেলেও রামের সামনে যুদ্ধে দাঁড়াতে পারবে না। তুমি নিজেকে বীর মনে করো, কিন্তু তুমি বীর নও, তুমি রাক্ষস কুলের কলঙ্ক। রাম লক্ষ্মণ এই দুই মানুষকে যদি তুমি বধ করতে না পারবে, তবে কেমন করে জনস্থানে তুমি থাকবে দাদা? শূর্পণখা তিরস্কার শুনে খড় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, ক্ষীণজীবী মানুষ, রামকে আমি গণনার মধ্যেই ধরি না। আজই আমি রাম ও লক্ষ্মণকে জমালয়ে পাঠাবো, ভেবো না। তারপর তুমি তাদের সব রক্ত পান করে ফেলবে। খড় তখন তার সেনাপতি দূষণকে বলল, তুমি লোকহিংসা পরায়ণ অতি ভয়ঙ্কর 14,000 রাক্ষসকে যুদ্ধে সজ্জিত করো। আমার রথ এবং অস্ত্রশস্ত্র শিগগিরই নিয়ে এসো।
আজই আমি সেই দুর্বিনীত রামকে বধ করব। খড় যখন তার 14,000 সৈন্য নিয়ে রামের আশ্রমের দিকে যাচ্ছিলেন, তখন চারিদিকে রাক্ষসদের অমঙ্গল সূচক নানা প্রাকৃতিক দুর্লক্ষণ দেখা গেল। খড় তার সৈন্যদের বলল, এই সব দুর্লক্ষণ আমি গ্রাহ্য করি না। আজ আমি রাম ও লক্ষণকে বধ না করে আর ফিরব না। তোমরা তো জানো পূর্বে যুদ্ধে আমার কখনো পরাজয় হয়নি, সুতরাং এই দুই মানুষকে বধ করব, এতে আর আশ্চর্য কি? কত বড় সাহস! আমাদের একমাত্র প্রিয় ভগ্নী শূর্পণখার নাক এবং কান কেটে দিয়েছে। খড়ের সৈন্যরা আশ্রমের কাছিলে রাম লক্ষণকে বললেন, চারিদিকে নানা দুর্লক্ষণ দেখা যাচ্ছে। লক্ষণ, তুমি সীতাকে নিয়ে এক্ষুনি গিরি গুহায় কি আশ্রয় নাও। আমি বৈষ্ণবী ধনু নিয়ে এদের কিন্তু ধ্বংস করে ফেলব। রামের প্রতি তখন খড় অজস্র বাণ নিক্ষেপ করতে লাগলেন। রাম সমস্ত বাণই কিন্তু নিষ্ক্রিয় করে ফেললেন এবং রামের দিকে তিনি ধাবিত হতে গেলেন। তখন রাক্ষস সেনাপতি ত্রিশিরা বলল, তুমি যুদ্ধে নিবৃত্ত হও রাম, তুমি জানো না তুমি কার সঙ্গে যুদ্ধ করতে এসেছ। রাম তখন বললেন যে তোমাদের সকলকেই কিন্তু আমি বধ করব। পার্বতী, আজ এই পর্যন্তই তোমাকে আমি অরণ্যকাণ্ডের বর্ণনা করলাম। আগামী পর্বে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ।